যুজবেন্দ্র চাহালের আন্তর্জাতিক কেরিয়ার কি শেষ হয়ে গেল? মুকেশ কুমার কি শুধুই টেস্টে সুযোগ পাবেন? জিম্বাবুয়েতে সেঞ্চুরির পরও বাদ অভিষেক শর্মা, ঋতুরাজের জায়গাও কি সংকটে? এমন নানা প্রশ্ন এবং জল্পনা উঠে আসছে শ্রীলঙ্কা সিরিজের টি-20 স্কোয়াড ঘোষণার পর। টি-20 বিশ্বকাপ জয়ের পর দেশের হয়ে এই ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা। এই তিনজনের বিকল্প পাওয়া কার্যত অসম্ভব। তবে যাদেরকে তৈরি করা হতে পারে এমন একজন হলেন ঋতুরাজ গায়কোয়াড়। ওপেনার হলেও মিডল অর্ডারেও ব্যাট করতে পারেন। জিম্বাবুয়ে সফরে ভরসা দিয়েছেন। প্রথম 2 ম্যাচে তাকে ভাইস ক্যাপ্টেনেও রাখা হয়েছিল, যদিও শ্রীলঙ্কা সফরের জায়গা হলো না ঋতুরাজের। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর প্রথম কোনো সিরিজের জন্য দল ঘোষণা হলো। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ও টি-20 সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টি-20 দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, এসেছেন নতুন 6 জন ক্রিকেটার। তো আমি এই ভিডিওতে আলোচনা করব ভারত শ্রীলঙ্কা সিরিজটি কবে থেকে শুরু হচ্ছে, কেমন হলো ভারতের টি-20 ও ওডিআই স্কোয়াড, কে হলেন নতুন ক্যাপ্টেন, কারা কারা জায়গা পেলেন না দলে, সবকিছু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। টি-20 ফরম্যাটে তুমিও যদি আমার মতো রোহিত বিরাটদের মিস করবে তো নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক। ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে করে রাখো সাবস্ক্রাইব। টি-20তে রোহিতের পর কে নেতা হবেন, গত কয়েকদিন ধরে এই আলোচনা ছিল তুঙ্গে। রোহিতের ডেপুটি ছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিতের অনুপস্থিতিতে বেশ কিছু সিরিজে তিনি নেতৃত্বও দিয়েছেন। তাকেই টি-20তে দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল, যদিও হেড কোচ গৌতম গম্ভীর চেয়েছিলেন ফিট ক্যাপ্টেন। চোটপ্রবণ হার্দিক তাই নেতৃত্বের দৌড় থেকে ছিটকে যান। প্রত্যাশা মতো সূর্যকুমার যাদবকেই টি-20তে নেতৃত্ব দেওয়া হয়েছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20তে নেতৃত্ব দিয়েছেন স্কাই। দক্ষিণ আফ্রিকা সফরেও ছিলেন। তার নেতৃত্ব নিয়ে সতীর্থরাও খুশি, এমনটা জানা গেছিল। 2026 সালের টি-20 বিশ্বকাপের পরিকল্পনায় সূর্যকেই নেতা করে এগোনোর পরিকল্পনা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সদ্য জিম্বাবুয়ে সফরে ক্যাপ্টেন্সি করেছেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকেই 4-1 ব্যবধানে সিরিজ জয়। তাকে শ্রীলঙ্কা সফরের 2টি ফরম্যাটেই ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এর থেকে পরিষ্কার বার্তা, নেতা হিসাবে প্রস্তুত করা হচ্ছে শুভমান গিলকে। তার বয়স মাত্র 24। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ 2027 সালে হতে পারে। ওয়ানডে বিশ্বকাপে রোহিতের পর শুভমানই ক্যাপ্টেন হলেন। বন্ধুরা, ভারতের টি-20 বিশ্বকাপ দলে যে 15 জন ক্রিকেটার ছিলেন তাদের মধ্যে 9 জন রয়েছেন শ্রীলঙ্কা সিরিজে। তারা হলেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ট, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, অর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে 2টি ফরম্যাটেই। বাকি 2 ক্রিকেটার অর্থাৎ কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। তাদের মধ্যে চাহাল বিশ্বকাপের কোনো ম্যাচ খেলেননি, কিন্তু কুলদীপ 5টি ম্যাচ খেলেছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকাও নিয়েছেন তিনি, সেই কুলদীপই বাদ পড়লেন। বিশ্বকাপের দলে না থাকা 6 জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। বিশ্বকাপের রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই 4 জনের মধ্যে শুভমান, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আবেশকে দলে নেওয়া হয়নি। শুভমানকে দলে নেওয়ার পাশাপাশি সহ অধিনায়কও করা হয়েছে। আরও 3 জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন। তারা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণই। এই 3 জনই জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় দলে ছিলেন। শ্রীলঙ্কা সিরিজের দলেও রাখা হয়েছে তাদের। তো তাহলে ওডিআই স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যান লিস্টে আছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ট, শ্রেয়াস আইয়ার এবং রিয়ান পরাগ। অলরাউন্ডার লিস্টে আছেন শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর পটেল। এবং বোলার লিস্টে রয়েছেন কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও হর্ষিত রানা। সবথেকে আশ্চর্যের ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে হর্ষিত রানা, যে কিনা আইপিএলে অর্থাৎ টি-20 ফরম্যাটে নজর কেড়েছেন, তাকে টি-20 দলে না রেখে রাখা হয়েছে ওডিআই দলে। তো যাই হোক, ওডিআই স্কোয়াডের পর টি-20 স্কোয়াডের কথা বললে ব্যাটসম্যান লিস্টে থাকছেন সূর্যকুমার যাদব, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পান্ট ও সঞ্জু স্যামসন। অলরাউন্ডার লিস্টে থাকছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর। বোলার লিস্টে থাকছেন রবি বিষ্ণই, অর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ। তো সবশেষে স্কোয়াডের পর সময়সূচির কথা বললে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-20 ম্যাচটি খেলা হবে আগামী 27 জুলাই, দ্বিতীয় ম্যাচটি 28 জুলাই এবং তৃতীয় ম্যাচটি 30 জুলাই খেলা হবে। সবকটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে পাল্লেকালে খেলা হবে। ওডিআই ম্যাচ শুরু হচ্ছে 2রা আগস্ট থেকে। দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে 4ঠা আগস্ট এবং তৃতীয় ওডিআই ম্যাচটি খেলা হবে 7ই আগস্ট। সবকটি ম্যাচই ভারতীয় সময় বেলা 2:30 থেকে কলম্বো স্টেডিয়ামে খেলা হবে। তো বন্ধুরা, এই ছিল শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের স্কোয়াড এবং সময়সূচি। হার্দিক না সূর্যকুমার, কে ভালো ক্যাপ্টেন নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।